Please welcome Mrinmoy Das. শিল্পার পা ছিল সরু আর সোনাক্ষী ছিল মোটা, দেব ছিল কালো আর জিতের গালে ছিল গোটা। মাথার চুল থেকে পায়ের নখ সব খুদকে নিখুঁত করতে আমি পর্সিয়ান, মিরাক্কেলের গোটা টিমকে সাজাতে আজ আমি বিউটিশিয়ান। বিউটি পার্লার। আমার প্রথম জক মাথা নিয়ে। রজনীকান্ত যখন বিউটিশিয়ান ছিলেন তখন এক ভদ্রলোক এসে তাকে বললেন, দাদা আমার মাথা চকচকে টাকলু আর গাল ভর্তি দাড়ি, কিন্তু আমার মাথা ভর্তি যদি চুল থাকতো আর গাল যদি চকচকে থাকতো তাহলে আমাকে দেখতে কত সুন্দর লাগতো। রজনীকান্ত 1 সেকেন্ডে সমস্যার সমাধান করে দিল। বলো কিভাবে? মাথাটা ধরলো, টাক করে মুটকে দিল। আমার দ্বিতীয় যোগ মুখ নিয়ে। শুভদীপ দা আমার পার্লারে এসছে ফেস ওয়াশ করাতে। তা ফেস ওয়াশ করার পর শুভদীপ দা বললো, বিল কত হয়েছে রে? আমি বললাম, দাদা 220 টাকা হয়, আপনি 200 টাকা দিন। কেন রে, 20 টাকা কম দেবো কেন? আসলে আপনার মুখের থেকে এত পরিমাণে কালো ময়লা বেরিয়েছে যে সেগুলো দিয়ে আমার পরবর্তী মহিলা কাস্টমার গুলোর চোখের কাজল হয়ে যাবে। এবার আমার তৃতীয় যোগ ঠোঁট নিয়ে। মির্দা, ঠোঁট নিয়ে আমি আলাদাভাবে পড়াশোনা করেছি। তো একদিন একটা লোক এসে বললো, আচ্ছা দাদা মেয়েদের ঠোঁট কিরকম? আমি বললাম, কখনো সরু কখনো মোটা, কখনো শুকনো কখনো ভেজা, কখনো শক্ত কখনো নরম, আবার কখনো লাল কখনো গোলাপি। এই শুনে লোকটা বললো, সারাক্ষণ তো ওই করে গেলেন, তা পড়াশোনাটা কখন করলেন? ডক্টরেট ইন লিপোসাকশন। এবার আমার চতুর্থ যোগ গলা নিয়ে। সেদিন এক ভদ্রমহিলা আমার পার্লারে এসে বলছে, দেখুন না দাদা আমার গলায় একটা স্পট হয়েছে, এটা কিভাবে ওঠাবো? আমি বললাম, রোজ 1 ঘন্টা করে 1 টুকরো শশা গলায় রেখে শুয়ে থাকবেন। 1 মাস বাদে সেই মহিলা দেখা করতে এসছে। আমি বললাম, ম্যাডাম দাগটা গেছে? হ্যাঁ সেই দাগটা তো গেছে, কিন্তু ওই দাগের পাশে না অনেকগুলো ছোট 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 স্পট হয়েছে। আমি বললাম, ওমা সে কি, কেন হলো? আর বলবেন না, আমি যখনই গলায় শশা দিয়ে শুয়ে থাকি আমার ছোট ছেলেটা এসে কাঁটা চামচ দিয়ে ওটা খেয়ে নেয়। এবার আমার পঞ্চম যোগ বুক নিয়ে। তা সেদিন কৌশিকদা আমার পার্লারে এসে বুকটা ওয়্যাক্সিং করিয়ে বাড়ি চলে গেছে। পরের দিন আবার কৌশিকদা আমার পার্লারে এসে বলছে, দাদা আমার বুকটা কিরকম ফাঁকা ঘরের মাঠের মতো লাগছে, আমি কি করব? 2টো গোলপোস্ট টাকে দিয়ে বললাম, যান গিয়ে ফুটবল খেলুন। এবার আমার ষষ্ঠ যোগ পেট নিয়ে। শুভদীপ দা গুগলে টাইপ করলো, আমার জন্য ঋত্বিক রোশনের মতো 6 প্যাক বানাবার সহজ উপায়। ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, গুগল রিপ্লাই দিল। এবার আমার সপ্তম যোগ। ছাড়ুন তো 8 নম্বরটা শুনুন। সেদিন এক লোক এসছে, বলছে, দাদা আমার থাইয়ে না এত বড় একটা ফুটো হয়েছে, এটাকে কি কোনোভাবে ছোট করা যায় না? তা আমি সেই ফুটোটার পাশে খুচিয়ে 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 এত বড় একটা ফুটো করে দিয়ে বললাম, দেখুন এবার আগেরটা অনেক ছোট লাগছে। এবার আমার নবম যোগ পায়ের নখ নিয়ে। এক ভদ্রমহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে আমার পার্লারে এসে পেডিকিউর করাবে। তা পেডিকিউর করানোর সময় বাচ্চাটা বারে বারে ডিস্টার্ব করছে, বারণ করা সত্ত্বেও ডিস্টার্ব করছে। অবশেষে দেখা গেল পেডিকিউর একদম জঘন্য হয়েছে, মহিলার পায়ের নখ এবড়ো খেবড়ো যাচ্ছে তাই হয়ে গেছে। মোরাল অফ দ্য স্টোরি কি? বৌদি বাচ্চা হলে সুন্দর, যদি একটু নষ্ট হবেই। এবার আমার চির আকাঙ্ক্ষিত বাকি থেকে যাওয়া সেই 7 নম্বর যোগ। তপদ্দুতি তার বাবাকে গিয়ে বলছে, বাবা বাবা জানো আজকে স্কুলে টিচার একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, সেটার উত্তর শুধুমাত্র আমি একাই জানতাম। বাবা বলল, ওমা তাই নাকি, তা প্রশ্নটা কি শুনি? তপদ্দুতি, ব্ল্যাকবোর্ডের নিচে কে ইস্যু করেছে? বোকা বোকা যোগ, হাসি সেরকম উঠলো না। বিশেষ দ্রষ্টব্য, এই পদ্ধতি আমি মেগা সিরিয়াল থেকে শিখেছি। কামিং আপটা ইন্টারেস্টিং রাখলাম যাতে লোকে অ্যাটলিস্ট শেষ অবধি দেখতে পারে। কাকা ছেলে ভালো, পড়ান দা। বেস্ট স্টাডি পারফরমেন্স, তোমার কণ্ঠস্বরটা একটা প্লাস পয়েন্ট, আর একটু ভালো করো। সব সময় এটা আমি বলবো, ভালো হলেও ভালো না হলেও, সো অল দ্য বেস্ট। শ্রীলেখার কেমন লাগলো মৃন্ময়ের পারফরম্যান্স? প্রথমে ওকে দেখতে কিরম লাগছে সেটা বলি। হ্যাঁ, লুকিং ভেরি কুল, মানে গরমকালে ভীষণ চোখের জন্য আরামদায়ক একটা পোশাক পরে আছো তুমি, ভালো পারফর্ম করেছো। রনিদা, আমার মন্দ লাগেনি, তোমার ড্রেসের থেকেও তোমার হাসিটা আমার আরো মিষ্টি আরো ঠান্ডা লাগে।
অল দ্য বেস্ট।